চলেছে, কথা বলেন না কেন? যে রাষ্ট্রীয় সম্পদকে, জাতীয় সম্পদকে নিজের মনে করা হবে, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে, সমাজের নিচ এবং নিকৃষ্ট লোকেরা নেতা বানানো হবে, সন্তান পিতা মাতার অবাধ্য হবে, সন্তান পিতা মাতা অবাধ্য হবে। এক লোক এসে বলতেছে একজনকে, এক আলেমকে জিজ্ঞেস করতেছে, নিজের সন্তানকে জবাই করা কখন জায়েজ? নিজের সন্তানকে জবাই করা কখন? এর অর্থ কি? সন্তান ভালো না খারাপ? খারাপের মাত্রা কম না বেশি? খারাপের মাত্রা এমন বাড়ছে যে বাবা নিজের সন্তানকে জবাই করতে চায়। কেন কেন করতেন? তার এমন কোন কাজ নাই যেটা আমার উল্টা, আমার বিরুদ্ধে না, আমারটা নেয় খায় করে আমার ঘরে ঘুমায়, কিন্তু আমি তারে যা বলি সেটা না করে সে তার মতো খারাপ কাজ করতেছে। এখন এই সন্তান আমার দরকার নাই, তার আমি ঘুমাই করে ঘুমাই গেলে নিতে চাই। আর সন্তানদের এখন মাইন্ড হলো, মন মানসিকতা হলো, বাবা কি বুঝে, মা কি বুঝে, ও নিজের সবচেয়ে বেশি পণ্ডিত মনে করে, আমি অনেক কিছু বুঝি। আল্লাহ রাসূল বলতেছেন যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে, বন্ধু বন্ধুর ক্ষতি করবে, লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। এটা আগে হয়েছে, লোকেরা স্ত্রীর আনুগত্য করবে। আনুগত্য কেমনে করে আমরা জানি, এখন দেখিও নাকি আনুগত্য কাকে বলে। যে আনুগত্য বিবির করে, আনুগত্য আল্লাহরে করে না, কথা বলেন না কেন? যেই পরিমাণে আনুগত্য অনেকে এখনকার সমাজে বিবিরে করে, এই পরিমাণে আনুগত্য আল্লাহরে করে না। বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। আল্লাহ আমাদের এই মসজিদ সহ সব মসজিদকে এরকমের আমল থেকে হেফাজত। আমি যদি বলি আমি, বদকার যারা হবে তারা কি করবে? কয়দিন আগে এই যে ঘটনা, মনে হয় গত সপ্তাহের আগের সপ্তাহে এক জায়গায় দেখলাম, ইমাম সাহেব মসজিদের সুদের বিরুদ্ধে বয়ান করতে চাকরি চলে গেছে। ইমাম সাহেব মসজিদে কিসের বিরুদ্ধে বয়ান করছে? সুদের বিরুদ্ধে বয়ান করছে, চাকরি চলে গেছে। 4টা পরিবার ইমামের পক্ষে নিয়েছে, 4 পরিবারকে সমাজ থেকে সমাজচ্যুত করা হয়েছে। এখন আমি সুদের বিরুদ্ধে বয়ান করি অথবা আমি তার বিপক্ষে বয়ান করি, এটা আমার কথা না কোরআনের কথা। তাহলে ওই ইমাম রে চাকরিচ্যুত করার আগে আগে কোরআন শরীফ থেকে আয়াতটা বাদ দেওয়ার কথা ছিল নাকি? বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে, গায়িকা মহিলাদের শাসন করা হবে, বাদ্যযন্ত্র এবং উপকরণের যন্ত্র নেওয়া হবে, মদের দোকান বেড়ে যাবে, জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে, আদালতে ন্যায় বিচার বিক্রি হবে। আদালতে ন্যায় বিচার কি হবে? বিক্রি হবে। এখন আর আদালতে ন্যায় বিচার নাই, যেদিকে টাকার পাল্লা ভারী সেদিকেই বিচার চলে যায়। যে টাকা বেশি দিতে পারে বিচার তার সবই যায়। পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। পুলিশের সংখ্যা কি হবে? বাড়ছে কি বাড়ছে না? পুলিশের সংখ্যা মানে কি? মানে মানুষ এত পরিমাণ অপরাধ করবে, তাদেরকে সামাল দেওয়ার জন্য পুলিশ বাড়ায়। এখন পুলিশ বাড়ায়, যেখানেই বাড়ায় পুলিশ বাড়ায় মানুষের সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, সমাজকে স্থিতিশীল করার জন্য। উল্টা তারা এটা সমাজের মধ্যে ঘাটতি বসে, পুলিশের সংখ্যা বেড়ে যাবে। 50 নম্বর, কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে। 51 নম্বর, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। উম্মতের শেষ লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ করবে। আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আকাশ থেকে পাথর বর্ষিত হবে, যেটা আমরা এই বছর এই বৃষ্টির সময় দেখছি। সিলেটের মধ্যে এমন হয়েছে, পাথর পর্যন্ত শিলা বৃষ্টি এত বড় বড় হয়েছে, যার মাথায় লাগছে আসমান। মানে যার ঘরে পড়ছে, নতুন করে তার ঘর আবার নির্মাণ করতেছে, টিনের চাল সব তছনছ হয়ে গেছে। শিলা বৃষ্টি করে মানুষের ফসল সব একেবারে শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাদের সামনে যে আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে। নাম্বার শেষ, একবারে শেষ নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন যাকাতকে জরিমানা মনে করা হবে। মুহতারাম দোস্ত আহবাব, আমি যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম, প্রায় 53 না 54টা বলছি। এর মধ্যে প্রথম যেটা, যে নামাজকে কি করা হবে?
নামাজের ব্যাপারে মানুষের গুরুত্ব আমরা সবাই এখানে মুসলমান, কি বলেন? আমরা সবাই কি শুধু কি মুসলমান না শেষ নবীর উম্মত? শুধু শেষ নবীর উম্মত না, আমরা এক আল্লাহতে বিশ্বাসী। কোরআন আমাদের সামনে যেমন আল্লাহ পাঠাইছেন এখনো তেমন আছে আমাদের সামনে। তাহলে কেন আমরা নামাজ পড়ি না? কেন আমাদের নামাজের প্রতি অবহেলা? কেন অনেক জিনিস আমি অর্জন করতে গিয়ে আমার সব বরবাদ করে ফেলতেছি, কিন্তু যেটা আমার প্রথম কথা আমরা ফিরে যাই। আচ্ছা, জান্নাতে যদি কেউ একবার যায়, এটা তার জন্য স্থায়ী জায়গা না অস্থায়ী জায়গা? এটা কি ধরে রাখা যাবে কি যাবে না? কেউ যদি জান্নাতে একবার যায়, আল্লাহ বলেন কি ওরে জান্নাত 10 বছর দেওয়ার পরে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন, সে জান্নাত ছেড়ে দিবে অথবা জান্নাত তাকে ফেলাই দিবে। বিষয়টা এমন, আমরা শুনছি হয় দুনিয়া আমাকে ছাড়বে, হয় আমি দুনিয়াকে ছাড়বো। কিন্তু কেউ যদি একবার জান্নাতের মধ্যে যায়, আল্লাহ তাআলা বলেন কতকাল সে জান্নাতে থাকবে এটা তার জেহেনে আসবে না। আল্লাহ তাআলা এই জন্য আয়াত ব্যবহার করছেন খালিদিন, চিরদিন পর্যন্ত। মানে কতদিন থাকবে আসবে না, যতদিন পর্যন্ত তার থাকতে মনে চায় থাকতে চাবে। আল্লাহ তাআলা বলেন অনন্তকাল পর্যন্ত সে জান্নাতের অধিবাসী হবে। মাতারাম দোস্ত, এই যে আমার জান্নাত অর্জন করতে পারলে এটা আমার, আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলে সফলতা আমার। অস্থায়ী না স্থায়ী? জাহান্নাম থেকে কেউ যদি নিজেকে বাঁচায় জান্নাতি বানাতে পারে, এই নিয়ামতটা শেষ ফলাফল তার জন্য স্থায়ী না অস্থায়ী? এটা হচ্ছে আমাদের মেহনত আছে, কথা বলেন আছে নাই? কার পিছনে মেহনত? যেটা আমি অর্জন করতে পারি না, পারলে রাখতে পারি না। যেটা আমি অর্জন করার জন্য দিন রাত চেষ্টা করি, আবার অর্জন করছি, এটাকে রাখা যায়? এজন্য আল্লাহর রাস্তে আমি সহ আমরা একসাথে বদ্ধপরিকর হই যে নামাজটা আমরা অবহেলার চোখে দেখব। কারণ নামাজ এটা আমার, আখিরাত এটা আমার। হঠাৎ হঠাৎ মানুষ মরে যেতেছে, যে কোনো সময় আমি মরে যেতে পারি। হঠাৎ হঠাৎ মানুষ দুনিয়ার থেকে চলে যেতেছে, যে কোনো সময় আমি চলে যেতে পারি। আমরা আমাদের এখান থেকে যে কেউ চলে যেতে পারি। তাহলে যাবো যে কোথায় যাবে? ঘর থেকে বের হওয়ার সময় গাড়িটা ভালো না খারাপ, রাস্তার জ্যাম আছে না নাই, রাস্তার কন্ডিশন কি, এগুলো চিন্তা ভাবনা করে কি করে না? ও আমার দোস্ত, আমার যুবক ভাই, ও আমার এলাকার মা বোন যারা শুনতেছেন, আমি যে কবরে পা রাখবো, আমার কবরটা ছোট হবে না সংকীর্ণ হবে না বড় হবে? আমার কবরটা কেমন হবে আমি জানি না। আমার কবর হবে অন্ধকার, সেখানে আলোর ব্যবস্থা আমি নিয়ে যেতে পারতেছি কিনা? কারণ আলো যদি আমি নিতে পারি তাহলে সেখানে আলো জ্বলবে, নিতে না পারলে আলো জ্বলবে না। কারণ কবরটা আমার না সবার। সবাই বলেন কবর আমার না সবার? আমার 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 কবর, আমার কবর আমার সবার না আমার? কবরের জায়গাটা ঘরটা আমার না সবার? আবার আবার দৌড়ায় আমার না সবার? তাহলে আমার ঘর আলোকিত করার জন্য আলো আমি নমুনারে জ্বলে দিবে। আমার ঘরে শান্তি আসার জন্য আলো শান্তি আরেকজন দিবে, আমাকে নিয়ে দিতে হবে। আমার ঘরটা প্রশস্ত করার জন্য আমল আমি করবো, আরেকজনে দিবে। তাহলে আমি করবো। আমার ঘরটা ছোট হবে না বড় হবে, চিন্তা আমার। আমার ঘরটা আলোকিত থাকবে না অন্ধকার থাকবে, চিন্তা আমার। আমার ঘরে নাচ দেওয়া শান্তি বিরাজ করবে কিনা, চিন্তা আমার। আরে আমার দুনিয়ার ঘর, সেখানে কি চারি লাগাইলে, কি পরিমাণ মেহনত করলে, কি ডিজাইন করলে মানুষ আমাকে সুন্দর করবে, আমার ঘরটাকে চাকচিক্য করবে, এই চিন্তায় আমার সময় নষ্ট, আমার মেধা নষ্ট, আমার খাওয়া দাওয়া নষ্ট, এবারও ঠিক মতো হয় না। অথচ এক সময় এই ঘর আমাকে লাগতে দিয়ে কবরের ঘরে রাখে। আপনাকে কি বলবে না এই ঘর আমাকে রাখবে নাকি? আমাকে আপনাকে কেউ রাখবে না, ঘর রাখাতে ফেলে। এই জন্য নামাজ কিয়ামতের সব কয়টা 54, 55 আরো আমি আপনাদের সামনে বললাম। সর্বপ্রথম যেটা নামাজের গুরুত্ব আজ থেকে আমাদের দিলে যেন বেশি করে আসে। আল্লাহ আমাদের দিলের মধ্যে নামাজের আজমত গুরুত্ব পয়দা করে দেন। সকলে বলে আমি। আমাদের দ্বারা যাতে কোনো খেয়ানত না হয়, আমরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলবো না। আমরা মানুষের সামান্য একেবারে চুনখু কারণে মানুষের জীবন হত্যা, আমরা রক্তকে হালাল মনে করব। এই জন্য এখান থেকে আমরা জানি যে অল্প কয়েকটা বাদ আছে, বেশিরভাগ প্রকাশ হয়ে গেছে। কথা কি না বলেন? অল্প কয়েকটা বাকি আছে, বেশিরভাগ কি হয়ে গেছে? প্রকাশ হয়েছে। এই জন্য আমরা সবাই এই দুনিয়া ছাড়া সামনেওয়ালা একসময় কেউ থাকবে না। এই দুনিয়া নামে গ্রহটা একসময় থাকবে, পুরোটা অস্ত হয়ে যাবে। সূর্য ভেঙে পড়বে, চন্দ্র ভেঙে পড়বে, আসমান একটা আরেকটার উপর ভেঙে পড়বে, সব আল্লাহ তাআলা তছনছ করে দিবে।
তাহলে যাকে আমি অর্জন করার জন্য দিনরাত পরিশ্রম করতেছি, যারা আমার মতের সাথে মিল নাই তাদের ঘর থেকে আমি হালাল আলমানি করতেছি, এটা কত বড় ভয়াবহতা। যখন আল্লাহর সামনে আমি আপনি দাঁড়াবো সেদিন টের পাওয়া যাবে তার ভয়াবহতা কত মারাত্মক। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত খারাপ ফিতনা থেকে, পরিস্থিতি থেকে, হালত থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যের উপরে, আমানতের উপরে, ইনসাফের উপরে, ন্যায়নীতির উপরে মরণ পর্যন্ত চলার বদ্ধপরিকর নেওয়া তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ আমাদের দেশকে